Hello students, welcome to the All is Well Study Group channel. So today I discuss rocks structure and types of rocks. So আমার চ্যানেলে যারা নতুন তোমরা সবাই আমার চ্যানেলের ভিডিওকে শেয়ার করবে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের ভিডিওর মধ্যে অবশ্যই তোমরা লাইক দিবে এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে? দেখো, একটা কথা মনে রাখতে হবে প্রথমে যে আমাদের পৃথিবীর যে আল্টার লেয়ার রয়েছে সেই আল্টার লেয়ারের সবথেকে উপরের যে স্তরটা রয়েছে সেটার নাম হচ্ছে কি ক্রাস্ট। এই স্তরে বা এই ক্রাস্ট স্তরে বা লেয়ারে অনেকগুলি রক্সের বা শিলা রয়েছে, অনেক টাইপের শিলা রয়েছে। এই শিলাগুলিকে প্রধানত তিনটি ভাগে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে ইগনিয়াস রক্স, দ্বিতীয় হচ্ছে সেডিমেন্টারি রক্স এবং লাস্ট যে 3 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে কি মেটামরফিক রক্স। এইবার এই যে রক্স বা শিলা সেগুলিকে বাংলাতে কি বলে? ইগনিয়াস রক্স কে কি বলা হয় বাংলাতে? ইগনিয়াস রক্স কে আগ্নেয় শিলা বলা হয় এবং সেডিমেন্টারি রক্স কে কি বলা হয়? পাললিক শিলা বলা হয়। লাস্টে যে মেটামরফিক রক্স রয়েছে সেটাকে কি রূপান্তরিত শিলা বলা হয়। এইবার প্রথম যে রক্সটা রয়েছে সেটা হচ্ছে কি ইগনিয়াস রক্স। এবার ইগনিয়াস রক্স কে আবার প্রাইমারি রক্সও বলা হয়, আবার ইগনিয়াস রক্স কে কি প্যারেন্ট রক্সও বলা হয়। কেন? কারণ ইগনিয়াস রক্স থেকে অন্যান্য যে রক্সগুলো সেটা উৎপত্তি ঘটে। ঠিক আছে? এইবার দেখো যে ইগনিয়াস রক্স বা প্রাইমারি রক্স বা প্যারেন্ট রক্স যে রয়েছে সেটার উৎপত্তি কিভাবে হয়, সেটা ফরম্যাট কিভাবে হয়। ঠিক আছে? তো দেখো আমাদের পৃথিবীর যে স্তর রয়েছে সেটার তিনটা স্তর রয়েছে। প্রথমটা হচ্ছে ক্রাস্ট, দ্বিতীয়টা হচ্ছে মেন্টাল, দ্বিতীয়টা হচ্ছে মেন্টাল। ঠিক আছে? সরি। এবং সবথেকে লাস্টের যে স্তর রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কোর। তো সবথেকে লাস্টের স্তরে লিকুইড মিনারেলস থাকে যেগুলাকে লাভা বলা হয়। সবথেকে লাস্টের স্তরে কি লাস্টের স্তরের নাম কি? লাস্টের স্তরের নাম হলো কোর। এই স্তরে লিকুইড মিনারেলস থাকে যেগুলাকে লাভা বা ম্যাগমা বলা হয়। এইবার যখন ভলকানিক বিস্ফোরণ ঘটে তখন এই লাভাগুলি আস্তে আস্তে আমাদের অন্যান্য স্তরে বা ভূপৃষ্ঠতে চলে আসে। তখন যখন এই লাভাগুলি ভূপৃষ্ঠতে আসে তখন কি আমাদের আবহাওয়ার দ্বারা এগুলি ঠান্ডা হয়ে কি ইগনিয়াস রক্সে তৈরি হয় বা ইগনিয়াস রক্সে পরিণত হয়। এইভাবে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা পরিণতি ঘটে। ঠিক আছে? ক্লিয়ার? এইবার দেখো ইগনিয়াস রক্সের যে প্রধান দুটা উদাহরণ হচ্ছে বা एग्जांपल হচ্ছে, প্রথম হচ্ছে কি প্লুটোনিক রক্স এবং দ্বিতীয় হচ্ছে কি বেসাল্টিক রক্স। এইবার প্লুটোনিক রক্সের একটা উদাহরণ হচ্ছে গ্রানাইট এবং বেসাল্টিক রক্সের একটা উদাহরণ হচ্ছে ব্ল্যাক সোয়েল। এবার বেসাল্টিক রক্সকে আবার কটন রক্সও বলা হয়। তার জন্যই ব্ল্যাক সোয়েলের মধ্যে প্রচুর পরিমাণে কটন চাষ করা হয় এবং কটনের ফলন খুব ভালো হয়। এইবার দেখো যে মেইন জিনিসটা হচ্ছে যে ইগনিয়াস রক্স রয়েছে বা আগ্নেয় শিলা রয়েছে, এই শিলার মধ্যে মিনারেলসের পরিমাণ বেশি না ফসফরাসের পরিমাণ বেশি? কোশ্চেনের মধ্যে এরকম কোশ্চেনই আসে যে ইগনিয়াস রক্স রয়েছে সেটার মধ্যে মিনারেলস বেশি থাকে না ফসফরাস বেশি থাকে। তো ফসল কি? ফসল হচ্ছে জীবাশ্ম। জীবাশ্মের ফরম্যাট কিভাবে হয়? লক্ষ লক্ষ মিলিয়ন বছর আগে বা লক্ষ লক্ষ বছর আগে যদি কোনো প্রাণী বা উদ্ভিদ এর মৃত্যু হয়
তখন এইগুলা আস্তে 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 কি জীবাশ্মে পরিণত হয়। এইবার যে ইগনিয়াস রক্স রয়েছে, এই রক্সের মধ্যে কি ফসিলসের পরিমাণ থাকে? মিনারেলস তো থাকেই, কিন্তু ফসিলস থাকে কি না। কিসের জন্য? কারণ যদি জীবাশ্ম এইখানে এই লিকুইড ম্যাগমার মধ্যে থাকে, জ্বলন্ত ম্যাগমার মধ্যে থাকে, তাহলে ফসিলস গুলা কি হবে? পুরো একদম ছাই হয়ে যাবে। ঠিক আছে? তার জন্য ইগনিয়াস রক্সের মধ্যে বা আগ্নেয় শিলার মধ্যে জীবাশ্ম বা ফসিলসের পরিমাণ থাকেই না। ঠিক আছে? ফসিলসের পরিমাণ থাকে না, আর মিনারেলসের পরিমাণ বা মিনারেলস থাকে। ঠিক আছে? এইবার আমরা যে অন্য দুটা রক্স রয়েছে সেটাকে জানবো। এইবার দেখো যে সেডিমেন্টারি রক্সের উৎপত্তি কিভাবে হয়। সেডিমেন্টারি রক্সে বা পাললিক শিলার উৎপত্তি হয় আগ্নেয় শিলা থেকে বা ইগনিয়াস রক্স থেকেই সেডিমেন্টারি রক্স বা কি পাললিক শিলার উৎপত্তি ঘটে। এইবার যে সেডিমেন্টারি রক্স বা পাললিক শিলা কিরকম? এরকম ধাপ 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 মানে স্লোপ বা লেয়ার অনুযায়ী। ঠিক আছে? ওই ব্রেডের মতো একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, এইভাবে কি সেডিমেন্টারি রক্স থাকে। এইবার সেডিমেন্টারি রক্সের মধ্যে ফসিলস বা জীবাশ্মের পরিমাণ বেশি থাকে, যার জন্য সেডিমেন্টারি রক্সের মধ্যে কোল, পেট্রোলিয়াম, আদার্স মিনারেল পাওয়া যায়। ঠিক আছে? এরপরে যে লাস্ট রয়েছে রক্স রয়েছে সেটা কি মেটামরফিক রক্স। মেটামরফিক রক্স বা রূপান্তরিত শিলা। ঠিক আছে? যখন টেম্পারেচার এন্ড প্রেসারের ফলে এই রক্সটা বা এই শিলাটা কি রূপান্তর বা এক পরিমাণ থেকে অন্য পরিমাণে বা এক শিলা থেকে অন্য শিলায় কি পরিণত হয়। দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে কোলকে যদি টেম্পারেচার এবং প্রেসার বেশি হয়, কোল কি গ্রাফাইটে পরিণত হয়। ঠিক আছে? তো যে মেটামরফিক রক্স রয়েছে বা বাংলা থেকে এটাকে কি বলে রূপান্তরিত শিলা রয়েছে, সেই রূপান্তরিত শিলাকে ডিফারেন্ট ফ্রম বা ডিফারেন্ট কি রক্স বলা হয়, কারণ এটা রূপান্তর হয় টেম্পারেচার এবং প্রেসারের ফলে। তো আরেকবার রিভিশন দিব। দেখো আমরা কি কি বলেছি। রক্স তিন ধরনের হয়, ইগনিয়াস রক্স, সেডিমেন্টারি রক্স এবং মেটামরফিক রক্স। ইগনিয়াস রক্সের দুটো উদাহরণ, স্পেশাল উদাহরণ হচ্ছে প্লুটোনিক এবং ব্যালিস্টিক রক্স। এবং প্লুটোনিকের একটা উদাহরণ হচ্ছে গ্রানাইট এবং ব্যাসল্টিকের একটা উদাহরণ হচ্ছে ব্ল্যাক সোয়েল। এবার ইগনিয়াস রক্সের মধ্যে মিনারেলসের পরিমাণ থাকে কিন্তু ফসিলসের পরিমাণ থাকে না। এবার সেডিমেন্টারি রক্স লেয়ারসের মত হয়, ধাপে 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 ধাপে, হ্যাঁ ব্রেডের মতো। এই রক্সের মধ্যে ফসিলসের পরিমাণ বেশি থাকে বা জীবাশ্মের পরিমাণ বেশি থাকে এবং তার জন্য কোল, পেট্রোলিয়াম এন্ড আদার্স মিনারেলস অনেক থাকে। এইবার লাস্ট হচ্ছে কি মেটামরফিক রক্স। মেটামরফিক রক্সের মধ্যে হ্যাঁ টাইম এন্ড প্রেসারের দ্বারা মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা এক শিলা থেকে অন্য শিলায় পরিণত বা কনভার্ট হয়। এবার আমরা একটা উদাহরণ দিয়েছি, সেটা হলো কোলকে যদি টেম্পারেচার এবং প্রেসারের দ্বারা বেশি করা হয় তাহলে কোল সেটা পরিবর্তন হয়ে গ্রাফাইটে পরিবর্তন হবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। তো সবাইকে ধন্যবাদ।